কপিরাইট না দিলে গানটা থাকবে। গানটা শোনার জন্য একটুখানি ভলিউমটা আপ করে নাও, ঠিক আছে? दुनिया छूना चाहे मुझको यूं, जैसे उनकी सारी की सारी मैं, दुनिया देखे रूप मेरा, कोई न जाने बिचारी मैं, हाय टूटी सारी की सारी मैं, तेरे इश्क में हुई आवारी मैं, हाय टूटी सारी की सारी मैं, तेरे इश्क में हुई आवारी मैं। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো নেই, আমার শারীরিক মানসিক দুটো দিকই ডাউন হয়ে রয়েছে। আসলে আমি জ্বরের ওষুধ খেয়ে নিয়ে তারপরে আমি ক্যামেরার সামনে বসলাম। ভাবছিলাম একটা কমিউনিটি পোস্ট দিই যে আজকে আর ভিডিও আসবে না, আমার শরীর খারাপ তার জন্য। তারপরে ভাবলাম যে না, এটা একটা আর্জেন্ট ভিডিও, এটা আমি করি, ঠিক আছে? কারণ কিছু কথাবার্তা আজকে আইনানুসারে বলবো। তো সেই কারণের জন্য ভাবলাম যে না, ভিডিওটা করি, ধীরে সুস্থে আস্তে ধীরে করি। আর একটা ভিডিও করব, একটা গান করব না, তা কি হয়? তো একটা খুব ইমোশনাল গান করলাম। জানি না গানটা তোমাদের কাছে পৌঁছাবে কিনা, কারণ টি সিরিজের আন্ডারে যে সমস্ত গানগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে না, ম্যাক্সিমাম গানে লিরিক্সে কপিরাইট দিয়ে দেয়। জানি না কি হবে। তো যাই হোক, কি বলি বলো তো, সমালোচনা করতে বসলে আগে তাও আমার সমালোচনা চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও করতে গিয়ে এফেক্ট পড়তো, কিন্তু এখন আর আমি সেই এফেক্ট পড়তে দিই না। গত পরশুদিন আমি কান্না করতে করতে না কুকড়ে গেছি, মানে কিছুক্ষণের জন্য নিঃশ্বাস আটকে যায় আমার এইভাবে কাঁদতে গেলে। মানে বলে না, লাইট কান্না করা আর ডিপ কান্না করা। তো আমি যখন কান্না করি না কোনো কিছুর জন্য, প্রচন্ড পরিমাণ ডিপ করে ফেলি। মনে হয় যেন ভেতরে সবকিছু খোদাই করে নিয়ে চলে যাচ্ছে, এরকম মনে হয়। আর সেই প্রেশারটা গিয়ে পুরো একেবারে সারা শরীরের যন্ত্রপাতির উপরে, ইন্টারনাল অর্গানগুলোর উপরে পড়ে। বিশেষ করে প্রেশার পড়ে মাথার উপরে আর চোখের উপরে, মারাত্মক পরিমাণে প্রেশার পড়ে। তো হ্যাঁ, আমার মনে হয় আমার পাড়ার সবাই আমার কান্নার আওয়াজ শোনে। আমি এত জোরে, মানে কান্না আবার আসতে হয়, আমি জানি না। আমি যখন ওই মানে খুব কষ্ট থেকে আমি কান্না করি না, তখন ওরাল দিয়ে কান্না করি, হাউ মাউ করে কান্না করি আমি। নতুবা তখন মনে হয় যে আমি যদি কান্না না করি না, আমি মরেই যাব। আমার এরকম মনে হয়, আমি যদি কান্না না করতে পারি আমি মরেই যাবো। আজকে 3-4 দিন আমি কোনো ব্লগ ভিডিও করতে পারি না, করছিই না। ক্যামেরা হাতে নিয়ে যে ভিডিওটা শুরু করবো, আমার ইচ্ছাই করছে না। আমার কিন্তু মোটামুটি এখনকার দিনে যা ভিউজ হচ্ছে, আমার 16,000-এর চ্যানেলে 2,000-2,500 করে ভিউজ হচ্ছিল। 2,000-2,500 করে ভিউজ হলে কিরকম ডলার ঢোকে সেটা তোমরা ক্রিয়েটাররা ভালো মতন জানো। এই যে আমি নাড়িয়ে কথা বলছি না, মাথাটা নাড়িয়ে কথা বলছি, আমার মাথার মধ্যে ইয়ে হচ্ছে, ভাবছিলাম ভিডিওটা করবো না। তো যাই হোক, মানসিক দিক থেকে মানে ঝড়ের মাত্রা এতটা বাড়ছে না, মানে কতদিন পর্যন্ত ট্যাকেল করতে পারবো জানি না। কালকে তুলিকাদি ভাই একটা কমেন্ট করেছে আমাকে যে বয়সকালে যখন জলের গ্লাসটা এগিয়ে দেওয়ার লোক পাবে না, তখন তুমি বুঝতে পারবে। তো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করো না, এরকম সামথিং সবাই লিখেছে। আমার কিছু বলার নেই, তোমরা ভালো চাও বলেই আমাকে বোঝাও, আমি সেটাও জানি। আর আমার উপর দিয়ে কি যাচ্ছে আমি সেটা এক্সপ্রেস করতে পারছি না, এটা আমার কমতি। তো সেই কারণে আমি তোমাদের বোঝানোটা সবসময় আমি মানে কি বলবো, আশীর্বাদ হিসেবে নিই। জানি না কত দূর টেনে চলতে পারবো, বাট এত কষ্ট আমার কখনো হয়নি, সংসার জীবনে এত কষ্ট আমার কখনো হয়নি, এইটুকু আমি বলতে পারি তোমাদের। তো যাই হোক, যেটা নিয়ে বলতে এসছি, আমি তো কাঁদছি না, আমার চোখের মধ্যে কিছু ইয়ে হচ্ছে, তার জন্য চোখের কাজলটা উঠে আসলো। দেখেছো, আগে আমার দাও কন্ট্রোভার্সি চ্যানেলে এফেক্ট করতো, এখন চোখে কাজলও দিই, তারপরে ভুরুতেও কাজল দিই, ঠোঁটে লিপস্টিক দিই, এসে হেসে ভিডিও করি। কি হবে, কত কান্না করবো আর? ক্যামেরার তোমরাই বলেছো শুধু কান্না ক্যামেরার পেছনে, তো কান্না ক্যামেরার পেছনেই করি। আচ্ছা, যে বিষয়টা এত আর্জেন্ট, যার জন্য আমাকে শরীর খারাপ নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, সেই বিষয়টা হলো অ্যাবাউট জাজ দিদি। আর অবশ্যই বেউরি তো আছেই। তো বেউরি নাকি পুরনো বেউরি। তো যাই হোক, তালপুকুরের বেউরিকে নিয়ে পরে আসছি।
আর জাজ দিদিকে নিয়ে আগে বলে নি। তো জাজ দিদি সম্পর্কে বেশ কিছু উড়ো খবর কোথা থেকে পাওয়া যাচ্ছে, বেউরির চ্যানেল থেকে। তো সেই বিষয়টা নিয়ে জাজ দিদি আজকে ক্ল্যারিফিকেশন দিয়েছে। অবশ্যই এইরকম কেউ যদি উড়ো খবর ছড়ায়, সেটা সত্যি হোক বা মিথ্যে, সেটাকে নিয়ে ক্ল্যারিফিকেশন দিলে অবশ্যই তার ভিউজ হাই হবে। তো জাজ দিদির ভিউজ ভালোই হচ্ছে, হোক, আরও ভিউজ হোক। কারণ আমরা সবাই যখন ভিডিও করেছি তখন কিন্তু জাজ দিদি মুখে কুলু পেটে বসেছিল। সে অবশ্যই কারণবশত এই বেচুকে নিয়ে, যখন আমরা সবাই ভিডিও করছিলাম একের পর এক, এই বৌদি আসার পরে জাজ দিদি কিন্তু চুপ ছিল। মানে হাফ উঠে যাচ্ছে, বসে বসে কথা বলছি তারপরেও হাফ উঠে যাচ্ছে। আমি শেষ, আমি নাই রে। তো সেটার ক্ল্যারিফিকেশন দিল যে মায়াপুরে 3 মাস কাটানো তো দূর কি বাত, একটা নাইটও স্টে করেনি জাজ দিদি, ঠিক আছে। তো এই কথাটা কোথা থেকে এসছে, বেউরি বলছে আমি শুনলাম। আচ্ছা, এরকম কিছু কথা অনেকেই বলেছিল, তাই না, যে আমি শুনেছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি করা হয়েছে, আইনের হাত ধরা হয়েছে, যেটা কিনা যদি প্রমাণ করতে পারে বা যদি কোনো ফল পায় বা যদি নিজে সাধু হয়ে থাকে তাহলে ফেয়ার এনাফ। কিন্তু সে যে কতখানি সাধু, হ্যাঁ, সেটা তো আমরা সবাই জানি। আর সে যে সাধুত্ব প্রথম থেকে দেখাচ্ছে, আমাদের জন্মের প্রথম থেকে, ইউটিউবে আমাদের জন্মের প্রথম থেকে এই সাধুপনা দেখাচ্ছে, সেটা সম্পর্কে আমরা যথেষ্ট অবগত। তারপরেও সে দ্বারস্থ হয়েছে, তার হিম্মত আছে, তার ক্ষমতা আছে। তা বলি কি, জাজ দিদিকে বলছি, তুমি তোমার মতন ক্ল্যারিফিকেশন দিলে বেশ ভালো কথা, কিন্তু এই যে তুমি বলছো যে তোমাকে তোমার দিদিভাই অর্থাৎ ম্যাডাম বলেছে যে বন্ধ করতে, তার জন্য তুমি কিছু বলছো না, শুধু তোমার সম্পর্কে যে খবরগুলো আসছে সেগুলো সম্পর্কে ক্ল্যারিফিকেশন দিয়ে তুমি ভিউজ নিচ্ছ, এটা ভালো কথা, ভিউজ নিচ্ছ, কিন্তু তুমি কিছু বলছো না কারণ তোমাকে বারণ করতে বলেছে। আচ্ছা, বারণ কি একতরফাই হচ্ছে জাস দিদি? বারণ কি শুধু তোমাকেই করছে? বারণ কি অন্য পক্ষকে করছে না? মানে বেউরিকে কি বারণ করছে না? বারণ তোমাকে করছে, তুমি শুনছো, তুমি এত বাধ্য মানে কিসের জন্য হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। যেখানে ঝগড়া দুজনের মধ্যেই হয়, যদি কেউ মধ্যস্থতা করে তাহলে সে এক পক্ষকে থামতে বলে না, তাহলে সে দুপক্ষকেই থামতে বলে। তোমাকেই শুধু থামতে বলা হচ্ছে, আর সে কন্টিনিউ একের পর এক বলে যাচ্ছে, প্রত্যেক দিন একটা একটা খবর নিয়ে এসে স্প্রেড করছে। সেখানে কি সেই তরফে কি বারণ করছে না, নাকি বারণ করলেও শোনা হচ্ছে না? কোনটা? তুমি এত বাধ্য কিসের জন্য? তোমার বাগডোর কেন লোকে হ্যান্ডেল করছে? ছেড়ে দাও। এই যে তোমার দিদিভাই বা সকলের ম্যাডাম, সে তো বলেছিল যে কেউ, সে যদি শত্রুপক্ষেরও কেউ হয়, হ্যাঁ, উনি তো অনেককেই শত্রু মনে করেন, তো শত্রুপক্ষেরও যদি কেউ আমার হেল্প চায় তাহলে আমি তাকেও আইনের হেল্প দেব, আইনের দিক থেকে সাহায্য করব। তাহলে তুমি কেন সাহায্য চাইছো না? আজকে তোমার নামে এত কথা প্রমাণ ছাড়া শুনলাম করে করে বলে বেড়াচ্ছে, তাহলে তুমি কেন আইনের সাহায্য নিচ্ছ না? আইনের দ্বারস্থ কেন হচ্ছ না? তুমি তো নিজে তো এত চুপ করে রয়েছে, আমরা সবাই সাক্ষী যে তোমাকে পোক করেই চলে, তুমি চুপ করে থাকো, সেটা আমরা দেখছি। ওই একদিন বললে পরে সেটাকে নিয়ে আরো 10 দিন বিক্রি করে খায়, সেটা আমরা সবাই দেখছি। তারপরে তোমাকেই বারণ করছে, তোমাকেই চুপ থাকতে বলছে। প্রেশার এত তোমাকে দিচ্ছে কেন? আর তুমি এত প্রেশার নিচ্ছ কেন? তোমাকে মুখে বলতে হবে না, ভিডিও করতে হবে না, তুমি আইনের হাত ধরো। এবার যদি তুমি মনে করো যে না, এই উড়ো বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করে ইনকাম করব, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। তারপরেও একটা বিষয় থেকে যায় যে বারণ শুধু তোমাকেই কেন করবে, আর বাধ্য শুধু তুমিই কেন হবে? অপরপক্ষ কেন শুনছে না? অপরপক্ষ কি তাহলে ম্যাডামকে মানে কিছুই মনে করে না, কোনো তাওয়াজ্জু দেয় না, কোনো রকম কোনো গ্রাহ্যই করে না? এর থেকে তো এটাই বোঝা যায় যে তুমি তোমার দিদিভাইকে যথেষ্ট পরিমাণে সম্মান করো, তাই উনি যতবার করে তোমাকে বলে যে তুমি চুপ করে যাও, তুমি চুপ করে যাও, ঠিক আছে? ম্যাচিউরিটি সবসময় তুমি কেন দেখাবে? সে তো একেবারে কচি খুকি নয়, তারও চুলে পাক ধরেছে, তারও মেয়ে বিবাহযোগ্য, বলতে গেলে তোমরা প্রায় সমবয়সী। তাহলে সে কেন উদ্ধত্ততা দেখাবে আর তুমি কেন চুপসে থাকবে? সেটাই তো আমি বুঝতে পারছি না। আর এই যে বিষয়টা আসলো যে তুমি গয়না বিক্রি করে মায়াপুরে 3 মাস অন্যের সাথে থেকে এসেছো, তো এই বিষয়টা তুমি বললে যে তুমি নাইট স্টে করোনি, কিন্তু এই গয়নার বিষয়টা এই জাজ দিদি কিন্তু আমাদেরকে বলেছিল যে এরকম চিট ফান্ডের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল অনেক মানুষকে। এই যে জাজ দিদি বারবার বলে না যে সাহায্য করেছে, না, প্রথম দিকে জাজ দিদি যে গল্পটা আমাদেরকে বলেছিল যে
চিট ফান্ডের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিল, টাকা মারা গেছে, তো ফাঁসিয়ে দিয়ে গেছে আমাদের জাজ দিদিকে। এইবার সে মানুষের কাছ থেকে নেওয়া টাকা তাদের সেগুলোকে পরিশোধ করার জন্য সোনা গয়না বিক্রি করতে হয়েছিল বা বন্ধক দিতে হয়েছিল, এরকম কিছু বলেছিল। বাট কারণটা কিন্তু অন্যকে সাহায্য নয়, ব্যবসা করার জন্যই কিন্তু জাজ দিদি নেমেছিল। এরকম প্রচুর মানুষ কিন্তু এই চিট ফান্ডের আন্ডারে পড়ে ঠকেছিল। যারা গ্রাহক তারা তো টাকা উসুল করেই ছাড়বে, কিন্তু যারা এজেন্ট ছিল তারা কিন্তু এইভাবে প্রচন্ড পরিমাণে হেনস্থার মুখোমুখি হয়েছে। আমার নিজেরই একজন আছে, যাই হোক এখানে আর বেশি কিছু বললাম না, ঠিক আছে। তো কি যে দুর্গতি হয়, পাওনাদাররা তাগাদা দিতে যখন বাড়িতে আসে না, মান সম্মান বলে কিছু থাকে না। তো যাই হোক, তো এইটাই হচ্ছে গয়নার বিষয় বৃত্তান্ত। এই যে জাজ দিদি বলে যে মানুষকে সাহায্য করার না, এখনকার দিনে কি মানুষ পাগলেও আপনা বুঝবো যে কেউ কাউকে সাহায্য করার জন্য নিজের ঘরের গয়না বিক্রি করে না। এই বিদ্যাসাগরের যুগ গেছে, যে নিজের গায়ের বস্ত্রটা খুলে অন্যকে দিয়ে দেয়, সেই যুগ গেছে। এটা বললে আমিও বিশ্বাস করব না, বাদবাকি তুমি এই কাহিনী আগেই বলেছো। এবার রইল পড়ে এই যে তোমাকে নিয়ে 3 মাস অন্যের সঙ্গে জুড়ে দিয়েছে, এটা সম্পর্কে আমার মনে হয় তোমার ভিডিও করার পাশাপাশি, হ্যাঁ অবশ্যই তুমি ভিডিও করতে পারো, তুমি দর্শকদেরকে ক্ল্যারিফাইও করতে পারো, আর ওদিকে আইনের স্টেপও নিতে পারো। নাও না, এর বিরুদ্ধে স্টেপ নাও, বেউরির বিরুদ্ধে স্টেপ নাও। তোমার বিরুদ্ধে এত বড় বড় কথা বলছে, আমরাও অনেক কিছু শুনেছি, তো শোনার পরিপ্রেক্ষিতেই তো কেস কামারি হয়ে যাচ্ছে। তা তুমিও করো, তুমি বসে আছো কিসের জন্য? দিদি ভাই তো তোমার ঘরের লোক, তাহলে তো যাই হোক, এইটা গেল জাজ দিদিকে নিয়ে কথা। এবার আসি বেউরি। এই তুই তো পুরানো বেউরি রে। আমি কাউকে এত গর্ব করে নিজের নোংরা স্বভাবের কথা বলতে শুনিনি। কেউ ধরো একটা বিশাল বড় ডিগ্রি অর্জন করেছে, ঠিক আছে, কি যেন বলে তোমার, আরে বলো না, ম্যাট্রিক, তারপরে হায়ার সেকেন্ডারি, তারপরে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ডবল MA, এমফিল, পিএইচডি, এই সমস্ত যারা ডিগ্রি করে, ঠিক আছে, MBBS, এই সমস্ত যারা ডিগ্রি করে, সব ডিগ্রি তো একা একজন করতে পারে না, একজন এক একটা করে। তারা যদি এরকম চাওর করে বলে যে এই যে আমার সার্টিফিকেট, এই যে আমি এই ডিগ্রি করেছি, এই যে আমি খেলাতে এই মেডেল পেয়েছি, আমি এই জায়গায় আমার নাম আছে, ঠিক আছে, তারা যদি এইভাবে বলে তাও একটা ঠিক আছে, তাও একটা কি, সেটাই কাম্য যে সে তার অ্যাচিভমেন্টের কথা আমাদের সাথে শেয়ার করছে, তার সাকসেস কথা আমাদের সাথে শেয়ার করছে। আর আমাদের বেউরি শেয়ার করছে 6 বছর আগে সে কোন কোন ব্র্যান্ডের পান করতো, সেটা আমাদেরকে চাগর করে করে বলছে। ভাবা যায় যে এ সোশ্যাল মিডিয়াতে এসে সে তার মাতলামোর কথা, দামি দামি ব্র্যান্ডেড জিনিস পান করার কথা ফলাও করে বলছে। আবার এর সন্তানের জন্য প্রচন্ড উদ্গ্রীব। এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে, তো এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। যে বা যারা কিনা ঘরে এরকম নোংরামো করে, যাদের ঘরেই কিনা সবসময় থাকে, তারা আবার ফলাও করে অন্যকে শায়েস্তা করার ব্যবস্থা করে, তাই না? বলি কি, 6 বছর আগে খেয়েছিস তার মানে কি তোর পাপ ধুয়ে গেছে? তোর পাপ ধুয়ে গেছে না, পান করাটা কোনো পাপ না, তবে গুণের কথাও না। তুই যে শেয়ার করে রেখেছিস না, এটা মাতালরা করে, মাতালরা। তুই তো জাত বেউরি রে, তুই তো বহু পুরনো বেউরি। হ্যাঁ, তুই তো বহু পুরনো বেউরি, তুই তো নোংরা জঘন্য। এটাও একটা ক্যারেক্টারের নোংরা দিক। তুইও তো নোংরা ক্যারেক্টারের, নির্দ্বিধায় বলা যায় যে তুই নোংরা ক্যারেক্টারের জিনিস। মানুষ অবশ্যই বলবো না নোংরা ক্যারেক্টারের জিনিস। হ্যাঁ, খুব বড় বড় ব্র্যান্ডের কথা বলছিস, তাই না? কি তোর মরদ কি নিজের মুড়দে ওইগুলো এনে টেবিলে সাজিয়েছিল? কিরে, তোর মরদ কি নিজের মুড়দে ওই 69 তারপরে বিভিন্ন রকমের ব্র্যান্ডের বোতল সেগুলো টেবিলে সাজিয়ে রেখেছিল? বলি কি, এই যে তুই বলছিস যে যারা সাপোর্ট করে, বেচুকে যারা সাপোর্ট করে, তারা এমন ভাবে সাপোর্ট তুলে নেয় যে মুজরাওয়ালিরা ঘাগরাও এতবার উঁচু করে না। কি সত্যি, কি উদাহরণ মাইরি! এর কাছে পানু সাইটের উদাহরণ,
এর কাছে মুজরাওয়ালির উদাহরণ, এর কাছে মাচার উদাহরণ, মাচা ডান্সের উদাহরণ, ঠিক আছে, এর কাছে যত নিম্ন, যত নোংরা গাটারের জিনিসগুলো নিয়ে এই উদাহরণ দিতে চলে আসে। বলে মুজরাওয়ালিরা এতবার ঘাগড়া উঁচু করে না যতবার এই বেচুকে সাপোর্ট করছি, সাপোর্ট তুলে নিচ্ছি, সাপোর্ট করছি, সাপোর্ট তুলে নিচ্ছি। অসুবিধা নেই তো, মানে এই কথাগুলো কেন বেরোচ্ছে বলতো? ওই যে ব্র্যান্ডেড বোতলগুলো যে থাকে না, সেই আসর জমাতো তো এই যে বেউরি, এই বেউরি তো মুজরা করে তারপরে মনোরঞ্জন করতো, ওই তারপরে কি ওই ফ্রিতে পান করতে পারতো, নতবা ওর বরের মুরদ আছে যার কিনা ঘরে একটা মানুষ আসলে পরে বসতে দেওয়ার জায়গা নেই, যার কিনা একটা নিজের ঘর করার ক্ষমতা নেই। বললেই বলবে আমার তো আছে, দুটো আছে, সেখানে তো এখন তো থাকতে পারিস না, ওই যবে মরবে সেই জন্য তাকিয়ে আছিস, কবে মরবে তারপরে গিয়ে উঠবো, নতবা ক্ষমতা আছে যে আলাদা করে ঘর একটা তৈরি করি যেখানে দুটো মানুষ আসলে থাকতে দেওয়ার জায়গা আছে? হ্যাঁ, সে আবার বড় বড় বাতেলা, আরে বাবা কত বড় বড় ব্র্যান্ডের জিনিস খেয়েছে, অমৃত পান করেছে, ওটা সুধা পান করেছিস তুই, তাই না? বড় মুখ করে এসে বলছিস যে কি জিনিস খেয়েছি, আমরা তো খেতে পেতাম না, ওটা তো তুই মুজরা করার পরিবর্তে তুই পেয়েছিস, তুই মুজরা করেছিস, তোকে টাকা ছুড়ে দিয়েছে মুখে, আর ওই যে যেমন বললি ঘাগড়া তুলে তুলে দেখিয়েছিস, আর তোকে মদটা খেতে দিয়েছে, বুঝতে পেরেছিস? নতবা এত জঘন্য উদাহরণ এই ইউটিউবে কেউ দেয় বলে আমার মনে হয় না। এত জঘন্য উদাহরণ, ওর চটি বই, ওর পানুসাইট, ওর মুজরাওয়ালি, ওর মাচা ড্যান্স, যত জঘন্য নিম্ন কোয়ালিটির কথাবার্তা আছে, যত নিম্ন জিনিস নিয়ে উদাহরণ হিসেবে দেওয়া যায়, এই সোশ্যাল সাইটে এসে এই নোংরামি করে। 6 বছর আগে খেয়েছিস, এই তো জাস দিদি তো বললো 1 বছর আগে গিয়েও তোদের ঘরে দেখেছে, তার মানে কি তোরা এখনো হ্যাঁ বলি কি, তোর ওটা কি মরদ, তোর ওটা কি বর, যে যার ঘরে বয়স্ক একটা মেয়ে, সামর্থ্য একটা মেয়ে, একটা বাচ্চা ছেলে থাকে, সেই ঘরে এই সমস্ত জিনিস এনে রাখে? তোর বাচ্চাটা যদি কোনো সময় খুলে মুখে দেয়, সে তো ছোট, যদি কোনো সময় খুলে মুখে দেয়, ছি 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 ছি, তুই আবার ক্লাস দেখাস? বড় ব্র্যান্ডের খেয়েছিস, তোর মুখে তো মুতে দিয়েছে, তোকে দিয়ে নাচ করিয়েছে, ঘাগড়া তুলেছিস আর দিয়েছে, বুঝতে পেরেছিস? শালা পুরানো বেউরি, এটা পুরানো বেউরি গো, পুরানো বেউরি, ওর জন্যই তো ওর ওরকম আবভাব। ওই যে জাস দিদি বলেছে না, কাটা ড্রেস পরে ঢুকাতে চলে এসেছিল, মানে সবকিছু নিজের ওই কাটা ড্রেসের ভেতরে ঢুকাতে চলে এসেছিল। চলো, ওই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।